Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. আপনার ত্বকে কি হাইপারপিগমেন্টেশন, ব্রণ এবং লালচে দাগের সমস্যা? এটি সম্ভবত অয়েলি স্কিনের কারণে হতে পারে। সো আপনাদের স্কিনের জন্য কোন কোন প্রোডাক্টগুলো সুইটেবল হবে এবং একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন সকাল থেকে রাত পর্যন্ত কোন স্কিন কেয়ার রুটিনটা ফলো করলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন সেটাই আজকে ভিডিওতে আমি শেয়ার করব। যে সকল আপুদের ফেসে হাইপারপিগমেন্টেশন, ব্রণ এবং লালচে দাগের সমস্যা থাকে এবং যাদের ফেসটা অনেক বেশি অয়েলি, তারা অনেক সময় বুঝতে পারেন না কোন প্রোডাক্টগুলো স্কিনের জন্য ভালো হতে পারে এবং অনেক আপুরাই আমাকে বলে থাকেন যে আমি যেন একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন তাদের জন্য শেয়ার করি। সো তাদের সবার কথা মাথায় রেখে আজকের ভিডিওটি মেক করা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনস পেয়ে যান। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ক্লিনজিং। ক্লিনজিংয়ের জন্য স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করুন, যেমন সেরাভি এসএ ক্লেনজার, লা রোচে পজে ইফিক্লেয়ার জেল ক্লেনজার। নাম্বার 2, এক্সফোলিয়েশন। সপ্তাহে 2 থেকে 3 বার এইচএ বা বিএইচএ পিল ব্যবহার করতে পারেন, যেমন দ্য অর্ডিনারি এইচএ 30% প্লাস বিএইচএ 2% পিলিং সলিউশন, তবে খুবই সাবধানে ব্যবহার করতে হবে। নাম্বার 3, টোনার। নায়াসিনামাইড বা অ্যালোভেরা যুক্ত টোনার ব্যবহার করুন, যেমন কোজারেক্স এইচএ বিএইচএ ক্ল্যারিফাইং ট্রিটমেন্ট টোনার। নাম্বার 4, নায়াসিনামাইড সেরাম 10% ব্যবহার করতে পারেন, যা ব্রণ কমাতে ও পিগমেন্টেশন দূর করতে সহায়তা করবে, যেমন দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%। ময়শ্চারাইজার, অয়েল ফ্রি এবং নন কমেডোজেনিক ময়শ্চারাইজার ব্যবহার করুন, যেমন নিউট্রিজেনা হাইড্রে বুস্ট ওয়াটার জেল। নাম্বার 6, সানস্ক্রিন। SPF 30 বা তার বেশি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন, যেমন লা রোচে পজের অ্যান্টালায়োস সানস্ক্রিন, নিউট্রিজেনা আল্ট্রা শেয়ার ড্রাই টাচ সানস্ক্রিন। স্পট ট্রিটমেন্ট বা ব্রণের জন্য বেনজল পারঅক্সাইড বা টি ট্রি অয়েল ভিত্তিক স্পট ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন, যেটা আপনার ত্বকে স্যুট করবে। এখন কিছু পরামর্শ বলে দিই। একসাথে সব প্রোডাক্ট ব্যবহার করবেন না, ধীরে ধীরে একটি করে ব্যবহার শুরু করুন। অতিরিক্ত এক্সফোলিয়েশন করবেন না, যদি অবস্থা ভালো না হয় তাহলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। এখন আমি একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন বলে দিচ্ছি, অর্থাৎ ত্বকের সমস্যা সমাধানের জন্য ডেইলি রুটিন সকালের এবং রাতের। এখন আমি মর্নিং স্কিন কেয়ার রুটিনটা বলছি। নাম্বার 1, ক্লেনজার। সেরাভি এসএ ক্লেনজার বা লা রোচে পজের ইফিক্লিয়ার জেল ক্লেনজার, এই দুইটা থেকে যে কোনো একটা আপনার ইউজ করতে পারেন। ভেজা মুখে লাগিয়ে 30 সেকেন্ড ম্যাসাজ করুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নাম্বার 2, টোনার। কোজারেক্স এইচএ বিএইচএ ক্ল্যারিফাইং ট্রিটমেন্ট টোনার, এটা কটন প্যাডে নিয়ে আলতো করে মুখে লাগান। যদি টোনার ব্যবহার করতে না চান তাহলে সরাসরি সেরামে চলে যান। নাম্বার 3, সেরাম। দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%, কয়েক ফোঁটা নিয়ে মুখে লাগান, হালকা হাতে ম্যাসাজ করুন। নাম্বার 4, নিউট্রিজেনা হাইড্রে বুস্ট ওয়াটার জেল বা অন্য কোনো নন কমেডোজেনিক ময়শ্চারাইজার, ত্বক হাইড্রেট করার জন্য এটি প্রয়োজন। নাম্বার 5, সানস্ক্রিন। লা রোচে পজে অ্যান্টালায়োস সানস্ক্রিন বা নিউট্রিজেনা আল্ট্রা শেয়ার ড্রাই টাচ সানস্ক্রিন বাইরে বের হওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট আগে লাগিয়ে নিন। এখন বলছি রাতের রুটিনটা। নাম্বার 1, ক্লেনজার। সকালে যে ক্লেনজারটি দিয়ে মুখটাকে ওয়াশ করেছেন সেই ক্লেনজারটা ব্যবহার করুন। নাম্বার 2, এক্সফোলিয়েশন। সপ্তাহে 2 থেকে 3 বার, রাতে শুধু এক্সফোলিয়েশনটা করতে হবে। দ্য অর্ডিনারি এইচএ 30% প্লাস বিএইচএ 2% পিলিং সলিউশন, এটা কীভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। সম্পূর্ণ শুকনো ত্বকে ব্যবহার করুন, 10 মিনিটের বেশি মুখে রাখবেন না, তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি ব্যবহার করার দিন সেরাম ও ময়শ্চারাইজার ব্যবহার করুন, কিন্তু সানস্ক্রিন পরদিন অবশ্যই ব্যবহার করবেন এবং সেটা যেন 30+, SPF 30+ হয় সেদিকে খেয়াল রাখবেন। নাম্বার 3, সেরাম। এক্সফোলিয়েশন যদি না করেন তাহলে দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%, এক্সফোলিয়েশন করার দিন এটি এড়িয়ে চলুন। নাম্বার 4, ময়শ্চারাইজার। নিউট্রিজেনা হাইড্রে বুস্ট ওয়াটার জেল প্রতিদিন রাতে ব্যবহার করুন। নাম্বার 5, স্পট ট্রিটমেন্ট। যদি ব্রণ থাকে আপনার স্কিনে তাহলে বেনজল পারঅক্সাইড বা টি ট্রি অয়েল কটন বাডের সাহায্যে সরাসরি ব্রণের উপরে লাগান। এখন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করছি। ধৈর্য ধরুন, ফলাফল দেখতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে এবং দৈনিক কমপক্ষে 8 গ্লাস পানি পান করতে হবে। হেলদি ডায়েট ফলো করুন, চিনি এবং বেশি তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন, বালিশের কভার নিয়মিত পরিষ্কার করুন আর স্ট্রেস কমানোর চেষ্টা করুন। এভাবে আপনারা যদি কিছুদিন ট্রাই করেন, আশা করছি আপনার স্কিনে একটা ভালো চেঞ্জ দেখতে পারবেন এবং আপনাদের স্কিনটা একদম ক্লিয়ার, গ্লোয়িং এবং গ্লাসি স্কিন লাগবে।
এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ।